জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হই যেগুলো আমাদের ভিতর থেকে পাল্টে দেয়। আজকে যে গল্পটি বলবো এটা এমন একটা শিক্ষা যা হয়তো তোমাদের সবার জীবনে কাজে লাগবে। কারণ জীবন আমাদের মাঝে মাঝে ধাক্কা দেয় যাতে আমরা শিখতে পারি কিভাবে শক্ত হয়ে দাঁড়াতে হয়। তো চলো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্টারভিউ গল্পের নদীতে বেশ যাই। ছেলেটির বয়স মাত্র 20 বছর, কলেজে পড়ছে। জীবনের নানা স্বপ্নে বুঁদ হয়ে থাকা একটা ছেলে, যার মনে বড় কিছু করার ইচ্ছা। ছেলেটির বাবা একজন সাধারণ চাকরিজীবী আর মা গৃহিণী। সংসারটা খুব জমির মতো ছিল না, কিন্তু ভালোবাসা ভরা ছিল। ছোটবেলা থেকে তার বাবা একটা কথা বলতো, বাবা, টাকা পয়সা না থাকলেও মানুষকে সৎ হতে হবে, পরিশ্রম হতে হবে। এই কথাগুলো ছেলেটির মাথায় গেঁথে গিয়েছিল। তবে ছেলেটির ইচ্ছা ছিল বাবার উপর চাপ কমানো, নিজের পড়াশোনার খরচটা নিজে চালানোর ইচ্ছা ছিল বরাবরই। তাই ছেলেটি কলেজের পাশাপাশি ছোটখাটো পার্ট টাইম চাকরি খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পরে একদিন একটা বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পেল। প্রতিষ্ঠানটা বড় আর সেখানে লোকজন বড় বড় কথা বলে। ছেলেটির মনে ভয় ও গর্ব দুটোই কাজ করছিল। যখন অফিসে প্রথম ইন্টারভিউ দিতে গেল তখন তার হাত পা কাঁপছিল, কিন্তু মনে সাহস রেখেছিল, নিজের মতো করে সব প্রশ্নের উত্তর দিল। 2 দিন পর ছেলেটির ফোনে একটা কল আসলো আর বলল, আপনাকে ইন্টার হিসেবে নির্বাচিত করা হয়েছে, আগামী সোমবার থেকে জয়েন করবেন। সেই মুহূর্তে ছেলেটি আনন্দের ভাষা প্রকাশ করার মতো ছিল না। মাকে যখন খবরটা দিল তখন তার চোখে পানি এসে গেছিল। ছেলেটির মা শুধু বলেছিলেন, দেখিস বাবা, এটাই হবে তোর জীবনের শুরু। ছেলেটি প্রথম দিন অফিসে ঢোকার সময় মনে হচ্ছিল এটাই বুঝি তার স্বপ্নের শুরু। বড় বড় ড্রেস, ফর্মাল ড্রেসে সবাই কাজ করছে। ছেলেটির টিম লিডার ছিলেন খুব ভালো একজন মানুষ। তিনি তাকে বলেছিলেন, তুমি নতুন, ভয় পেও না, শেখার ইচ্ছা থাকলে আমরা আছি তোমার পাশে। ছেলেটি পরের দিন থেকে কাজ শিখতে লাগলো। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস, তারপর ক্লাস, তারপর বাসায় এসে রাত 1টা পর্যন্ত পড়াশোনা করতো। তবে সে একটা কথা মাথায় রাখতো, জীবনের সুযোগ বারবার আসে না, তাই যতটুকু পেয়েছি সেটাকে পূর্ণভাবে কাজে লাগাতে হবে। প্রথম মাস খুব সুন্দর চললো, তার বস তাকে প্রশংসা করলো। ছেলেটি ভেবেছিল সত্যি বুঝি জীবনে ধীরে ধীরে উঠে যাচ্ছে। কিন্তু জীবনে কখনো কখনো সামান্য অসতর্কতা সবকিছু উল্টে দেয়। একদিন ছেলেটার কলেজে একটা জরুরি প্রজেক্ট মিটিং করলো। ওদিকে অফিসে সেদিন বসও ছিল না। ছেলেটি মনে করলো, এতদিন তো ঠিক মতোই করেছি, একদিন একটু বাইরে গেলে কিছু হবে না। ছেলেটির মনে সেই ভাবনা থেকেই কাউকে না জানিয়ে অফিস থেকে বের হয়ে গেল। বন্ধুদের সাথে কলেজে গিয়ে মিটিং করলো। বিকেলে আবার অফিসে ফিরে এলো, কিন্তু তখনই ছেলেটির বিপদটা শুরু হলো। বস হঠাৎ অফিসে আসছে। তিনি ছেলেটিকে অফিসে না দেখে অবাক হয়েছিল, কিন্তু তখন কিছু বলল না। পরদিন সকালে ছেলেটিকে কেবিনে ডাকলো, আর ছেলেটি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল। তিনি শান্ত স্বরে ছেলেটিকে বললেন, তোমার কাজে কোনো সমস্যা নেই, তুমি ভালো কাজ করেছিলে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের শৃঙ্খলা খুব গুরুত্ব। তুমি অনুমতি ছাড়াই বের হয়ে গেছো, এটা দুঃখজনক। ছেলেটি কিছু বলার সুযোগ পেল না। তিনি বললেন, আমরা চাই আমাদের কর্মীরা দায়িত্বশীল হোক, তোমার সাথে আমাদের চুক্তি এখানে শেষ করতে হচ্ছে। সেই মুহূর্তে ছেলেটির মাথায় ঘুরে গেল, যেন পুরো আকাশটা তার মাথার উপর ভেঙে পড়লো। তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তারপর ছেলেটি অফিস থেকে বের হয়ে আসে। একাই অনেকক্ষণ হাঁটলো আর ভাবতেছে কিভাবে সে তার বাবাকে বলবে, কিভাবে মাকে বুঝাবে। তারপর বাড়িতে এসে কিছু বলতে পারছিল না, শুধু বসে বসে কাঁদছিল। তখন ছেলেটির মা তার পাশে এসে মাথায় হাত বুলিয়ে বলেন, সবাই ভুল করে বাবা, ভুল করে শিখতে হয়। এই পৃথিবীতে কেউ ভুল না করে বড় হয় না, তুই হাল ছাড়িস না। ছেলেটি তার মায়ের কথায় নতুন শক্তি পেল, প্রতিজ্ঞা করলো আর কখনো দায়িত্ব অবহেলা করবে না। এরপর ছেলেটি পরিশ্রম আরো বাড়ালো, নতুন নতুন স্কিল শিখলো, সকাল রাত পড়াশোনা করলো, আবার কয়েক জায়গায় ইন্টারভিউ দিল। অবশেষে ছেলেটির এক নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেল। তবে প্রাথমিক ট্রেনিং পাশ করলো, এরপর পার্মানেন্ট নিয়োগ পেল। আজ সেই চাকরিতে প্রায় 5 বছর ধরে আছে। এই 5 বছরে ছেলেটি বুঝছে প্রতিভা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দায়িত্ববোধ, সহানুভূতিতা, নিয়মের প্রতি শ্রদ্ধা আর সঠিক সিদ্ধান্ত ক্ষমতার জীবনকে গড়ে তোলে। সবার জীবনে ভুল হয়, কিন্তু সে ভুল থেকে শিখে সামনের দিকে এগিয়ে চলাই আসল। ছেলেটির সাথে একদিন হঠাৎ সে পুরনো বসের সাথে দেখা হয়। তিনি তাকে হেসে বলেছিলেন, তোমাকে দেখে ভালো লাগছে, তুমি জীবনের শিক্ষাটাকে কাজে লাগিয়ে গেছো, সেটাই তো আসল সাফল্য। বন্ধুরা, আজ আমি সবার উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলবো, কোনো ভুলকে ছোট মনে করে দেখো না, কারণ অনেক বড় বিপর্যয়ের শুরু হয় ছোট ছোট ভুল থেকেই। জীবনে যত বড় স্বপ্নই দেখো না কেন, দায়িত্ববোধ, সততা, সমানুবর্তিতা আর নিয়মানুবর্তিতা যদি না থাকে, তাহলে সেই স্বপ্নের বাস্তবায়ন হয় না। সময়ের মূল্য দাও, সুযোগে সদ্ব্যবহার করো, নিয়মকে সম্মান করো, আর কখনো দায়িত্ব থেকে পালিও না। এই ছিল ছোট ভুল থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা। আশা করি এই গল্প তোমাদের জীবনেও কিছু না কিছু শিখতে সাহায্য করবে।
এই বলে আজকের ভিডিও থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।